काम खुद को काम पहुंचा देता है अंजाम को, काम खुद को काम पहुंचा देता है अंजाम को। इब्तिदा है मुश्किल मगर इंतहा मुश्किल नहीं। पढ़े ফজরের পরে তেলাওয়াত করে জিকির করে, সূর্য উঠে গেলে ইশরাক নামাজ পড়ে 4 রাকাত, জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে। মাগরিবের নামাজ পড়ার পরে এই আল্লাহর বান্দা সুন্নাতের পরে আরো 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ে। এইভাবে পড়তে 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 শেষ রাত্রে যখন আল্লাহু আকবার ফজরের আজানের 1-1.5 ঘন্টা বাকি থাকে, ওই সময় উঠিয়া সুন্দর করে আল্লাহর বান্দা ওযু করে তাহাজ্জুদের নামাজটাও পড়ে। আমল কোনটা ছুটে না, আমলের পরে চলছে তো চলছে। আজকের রাতটা পার হইলে আগামী কালকে 3 দিন হয়ে যাবে। এই রাত্রের বেলায় মসজিদে শুয়ে আছে, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারে না। হায় হায়, আল্লাহর বান্দা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে এক পর্যায়ে সে মসজিদ থেকে খাবারের তালাশে বের হয়ে গেল। মসজিদ থেকে বের হয়ে ঘুরতে 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 চাবি যা মসজিদের মোতাওয়াল্লি একজন ধনী মানুষ, এই ধনী মানুষটার বাসায় ঢুকে গেছে। ও তো চোর, কোন কায়দায় জানালা ভাঙা লাগে, কোন কায়দায় তালা খোলা যায়, সব ট্রেনিং তো চোরের আছে। জানালা ভেঙে ঢুকবি ঢোক, যেই ঘরে ঢুকছে ওই ঘরে মসজিদের মুতাওয়াল্লির একমাত্র মেয়ে, যুবতী মেয়ে ওই রুমটায় ঘুমায়। আমার ভাইরা, বাবারা, মা বোনেরা, এই ঘরের ভিতরে ঢুকে যুবতী মেয়ে খাটের পরে ঘুমায়। এই যুবতী মেয়ের দিকে তাকায়, ও তো যুবক ছেলে, কিন্তু পেটে 3 দিনে কোনো আহার যায় না। এই অনাহারে থাকা অবস্থায় যতই যাই যুবক হও না কেন, কাম হবে না। এক পর্যায়ে ও ঘরে যুবতী মেয়ের দিকে না তাকাইয়া কোন জায়গায় খাবার পাওয়া যায় খাবারের তালাশ শুরু করে দিল। তালাশ করতে 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 আমার ভাইরা, বাবারা, মা বোনেরা, সানসেটের পরে তাকায় দেখে একটা বাটি। এই বাটিটা দেখে বাটির পরে 2টা আঙ্গুল দিয়া চাপ মারছে। চাপ মেরে দেখে নরম নরম কি জানি আঙ্গুলের মাথায় লাগে। আস্তে করে বাটিটারে নামাইয়া মেয়েটা যেই খাটে শুয়ে আছে ওই খাটের পরে বাটিটারে রাখিয়া তাকায় দেখে পুরো বাটিটা দুধের সরে ভর্তি। হারাম, জোরে হালাল না হারাম? চোরের জন্য চোরের জন্য হারাম, চোরের জন্য কি? চোরের জন্য হারাম। দুধের সর হালাল, কিন্তু চোরের জন্য কি? হারাম। এই চোরটি তুইছে কোয়ানে, মেয়ে যে খাটে ঘুমায় ওই খাটের পরে মেয়ের মাজা সোজাসুজি তুইছে। তুই এখন চিন্তা করে খাবো কি খাবো না, খাবো কি খাবো না। আগের যুগে দিয়াল গড়ি ছিল না কাকা, হ্যাঁ? এরকম এই ফারুক মাইকির যে বক্স, এই কাঠের বাক্সা বানায়, ওর মধ্যে একটা এরকম বাটির মতন ঝুলতো, এরকম ঠন ঠন করে বাড়তো। তো ওই খাবো কি খাবো না চোর এই চিন্তা করতে করতে হঠাৎ করে 12টার ঘন্টা বাজায় দিছে। 12টার পরে রাত কমে না বাড়ে? কথা বলেন, রাত কমে, রাত বাড়ে না, রাত কমে। চোর চিন্তা করলো, হায় রে 12টাই যখন বেজে গেছে তখন আমি আর এটা খাবো কেন? হুজুর তো বলছে 3 দিন, দেখি না একটু কষ্ট করে রাতটা পোহা। আল্লাহ তাআলা কি ফয়সালা করে, ভালো না মন্দ? काम खुद को काम पहुंचा देता है अंजाम को, काम खुद को काम पहुंचा देता है अंजाम को। इब्तिदा है मुश्किल मगर इंतहा मुश्किल नहीं। আমার ভাইরা, বাবারা, আল্লাহর বান্দায় চোর করছে কি, ওই বাটিটারে জাগার বাটি জাগায় রেখে জানালার ফাঁকা দিয়ে বের হয়ে
মসজিদের অজুখানায় বসে সুন্দরভাবে অজু বানাইয়া আল্লাহু আকবার, আল্লাহর বান্দায় নামাজে দাঁড়ায় গেছে। দাঁড়ায় পড়তে পারে না, বসে বসে নামাজ পড়ে। পড়তে 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 ফজরের নামাজের সময় পর্যন্ত নফল নামাজ তাহাজ্জুদ জিকির আজগারের ভিতরে কাটাই দিয়া ফজরের নামাজ পড়ে আর সহ্য করতে পারে না। এক পর্যায়ে ভূত হইয়া মসজিদের ফ্লোরের সঙ্গে পিঠটারে বিছাই দিয়া আল্লাহর বান্দায় শুয়ে গেছে। ক্ষুধা লাগলে কিন্তু চোখে ঘুম আসে না, খালি এদিক ওদিক করতে হয়। এইভাবে করতে 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 ফজরের নামাজ পড়ে সবাই বাড়িতে চলে গেছে। মসজিদের মুতাওয়াল্লির প্রতিদিনের অভ্যাস, এই আল্লাহর বান্দা বাড়িতে যায় প্রত্যেকটা রুমের ভিতরে ঘুরিয়া ঘুরিয়া দেখে মেয়ে যেই রুমে ঢুকে ঘুমায় ওই রুমে মেয়ের বাবাই যখন ঢুকছে তাকায় দেখে জানালা ভাঙা। ব্যাপারটা কি? জানালা দেখে উনি আলনার কাপড়ের দিকে তাকায়, ঠিক আছে, শোকেসের মালগুলা ঠিক আছে, ওয়ার্ড্রপ ঠিক আছে, সব ঠিক আছে। যদি চোর ঢুকবে তাহলে তো মাল নিয়ে যাবে। নিশ্চয়ই কোনো বকাইতে যুবক ঢুকছে, ঢুকিয়া আমার মেয়ের ইজ্জত লুণ্ঠন করছে। হয়তো মেয়েটা লজ্জায় চিৎকার মারতে পারে নাই। এক মুহূর্ত দেরি করা যাবে না। আমি মসজিদের মুতাওয়াল্লি, এলাকার সালিশ বিচার মোড়ল মাতব্বারি আমি করি। হায় রে হায়, আমার এই মেয়ের ঘরের লোক ঢুকছে, এইটা জানলে আমার ইজ্জতের চাক্কা পাঞ্চার হয়ে যাবে। আমার আজকে দিনের ভিতরে যে কোনো উপায় আমার এই মেয়েকে বিবাহ দেওয়া লাগবে। মেয়ের কি হতে হবে? আজকাল বেড়া কাটি বাইঙ্গে জিডা আসে ওইটাই তো হয় ভালো জামই নাকি? হ্যাঁ, এটা ভালো ভূতির বউ হয় আর ওইটাই ভালো হয়। 6 মাস পরে নানটুরে ফেলাই দিয়ে বল্টুর সাথে আবার ফাইটে চলে গেছে। আপনাকে দিক যাইটা নেই, আরে তো সব রাবে অবস্থি বাস করে। হ্যাঁ, তুই আবার আইসিস না বয় বয় চিহ্নি তো মাল হইছে। আল্লাহ, আমার ভাইরা বাবারা, আজকে যে কোনো কায়দায় বিবাহ দিতে হবে। তো বিবাহ দিতে গেলে কিছু কন্ডিশন থাকে তো, আর উনি তো ধনী মানুষ। কি কন্ডিশন? উনি এখন গেছে বিভিন্ন জায়গায় ঘুরতেছে, ঘুরতে 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 কোথাও ছেলে পায় না। শর্ত হলো আমার মেয়েকে যে বিবাহ করবে রেগুলার 5 ওয়াক্ত বা জামাত মসজিদে যাইয়া নামাজ পড়া লাগবে। গরিব ধনী, শিক্ষিত মূর্খ, কালো ধলা কোনো প্রশ্ন না। রেগুলার 5 ওয়াক্ত বা জামাত মসজিদে নামাজ পড়া লাগবে। আল্লাহর বান্দা ঘুরছে, মেয়ের বাবাই ছেলের সন্ধান পায় না। মানুষ বিপদে পড়লে দৌড়ায় চেয়ারম্যানের কাছে যায়। চেয়ারম্যান কয় পারবো না, কয় উপজেলা চেয়ারম্যানের ধারে যা। উনিও কয় পারবো না, এমপির কাছে যা। এমপি কয় আমিও পারবো না, মন্ত্রীর কাছে যা। খালি দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকে। দেখবেন উপায় অন্তর না পাইয়া মসজিদের ইমাম সাহেবের কাছে দোয়া চায়। চাই কি চায় না? নিদেন চিকিৎসা কিডা? ইমাম সাহেব হুজুর দিছি দোয়া করে, খাগে ভিক্ষা করে যা। হ্যাঁ, এই তো অবস্থা। আল্লাহর বান্দা নামাজি ছেলে পায় না, মেয়ে বিয়ে দেবে। দৌড়ায় দৌড়াইতে দৌড়াইতে আসরের আধা ঘন্টা আগে মসজিদের ইমাম সাহেবের রুমে নক করছে। ইমাম সাহেব বিষয়টা কি আনটাইমে? দরজা খুলে সালাম দিয়ে কয় কি হয়েছে আঙ্কেল, বসেন। বসছে, কয় হুজুর হইনি কিছু, তবে আপনার দ্বারা একটা কাজ হাসিল করতে চাই। কি কাজ? কয় আমার মেয়েটাকে আজকে দিনের ভিতরে যে কোনো উপায় বিবাহ দেওয়া লাগবে। কোন শিক্ষিত মূর্খ কালো ধরার প্রশ্ন না, একটাই মাত্র কন্ডিশন আমার, যেই ছেলের সঙ্গে মেয়েটা দিব ওই ছেলেটা রেগুলার 5 ওয়াক্ত বা জামাত নামাজি হওয়া লাগবে। ইমাম সাহেব কয় চাচা দীর্ঘদিন ধরে ইমামতি করি এইখানে, আমি ঘটকালি করি না। আর ঘটকালি করার পরে আপনার মা জামাই যদি 290 হয়, গাজা বাবা খোর হয়, আমার ইমামতিও থাকবে না, ইজ্জতের চাকা পাঞ্চার হবে। আমি এই ঘটকালি করতে পারবো না এক কথায়। এইটা বলে দেওয়ার পরে ইমাম সাহেবকে মজবুত করে ধরছে। আমার ভাইরা বাবারা ধরার পরে আল্লাহর বান্দা
ছাড়তে পারে না। এরপরে ইমাম সাহেব কয়, শোনেন চাচা, আমি ছেলে একটা দিতে পারি, বাড়িঘর কোথায় জানি না। ছেলেটা শুধু যে 5 ওয়াক্ত বা জামাত নামাজ পড়ে তা না, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, চাশত পড়ে, নফল পড়ে, আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করে। আমার এই মসজিদে আজ 3টা দিন ওর আমল দেখে আমার মনটা এত ভালো লাগছে। ওগো মসজিদের মুতাওয়াল্লি, অনুমতি দিলে ছেলেটারে ডাকতে পারি। ডাকছে, দিগায় বাবা, বাড়ি কোথায়? মৌবক করিস কি? করি না কিছু। খাস কি? কয় আজ 3 দিন খাই না। তোর বাড়ি মৌবক করিস কি? তাও কিছু বলি না, কিচ্ছু করিস না বললি। আমাদের মসজিদে তোরে দেখতেছি আজ 3টে দিন, বিষয়টা কি? কয় আমি একটা আমলে আছি। আল্লাহর বান্দাকে ইমাম সাহেব জিজ্ঞেস করে, এ বাবা তুই বিবাহ করছো নাকি? কয় হুজুর নিজের পেট চালাইতে পারি না, পরের মেয়ে নিয়ে বিপদে পড়বো নাকি? আমি বিবাহ করি নাই, করব না। ইমাম সাহেব কয়, তোরে ধনী লোকের মেয়ের সঙ্গে বিবাহ দিয়া দিব, তোর জীবনে কোনো দিন ইনকাম করে খাওয়ার দরকার হবে না। ইমাম সাহেবের কথাকে উপেক্ষা করে কয়, হুজুর আমি একলা এখানে যতই লোক দেখান না কেন, বিবাহ করে বাড়ি নিলে আমার বউ সহ আমাকে পিটাইয়া নামায় দেবে, আমার পিতৃকুল মাতৃকুল সব আছে। এক পর্যায়ে ছেলেকে রাজি না করতে পেরে ইমাম সাহেব কয়, ছেলে শোন, আমি তোকে ওয়াদা দিলাম, তুই আমার গার্জিয়ান, আমি তোর গার্জিয়ান হব। তোকে আমি বিবাহ দিয়া তোর বউ সহ আমি তোর বাবার বাড়িতে নিয়া তোর বাবাকে বুঝাইব, তোর বাবা আমাকে ফেলতে পারবে না। এক পর্যায়ে রাজি হইয়া গেল। রাজি হওয়ার পরে আমার ভাইরা বাবারা, বিবাহ শাদী হবে সন্ধ্যার পরে। 1 লক্ষ টাকার একটা বান্ডেল মেয়ের বাবা ছেলের কাছে দিয়া দিছে। ছেলের কাছে টাকা আছে না? ও শালা তো সো এন্টি পকেট, ওর কাছে টাকা আছে, খায় চুরি, টাকা থাকবে কি? গাদা খাতি খাতি পকেটে নেই কিছু, সব শেষ হয়ে গেছে। এখনো টাকা পাবে করে? টাকা দিছে কত? 1 লাখ টাকা। কয় 90,000 টাকার বাজার করবা, করছি। 10,000 টাকা তুমি কাছে রাখবা। এই টাকাটা দিয়ে কি করবে? কি 10,000 টাকা দেন মাওরে কার মায়ে বিয়ে দিবা? দে একটু আতুসার হতো। হ্যাঁ, গরু বেচার মতন দর কষাকষি হয়। মাইজেডার এই কয় লাখ টাকা, সাইজেডার এই কয় লাখ টাকা, ছোট ডারে অতি আমরা দেব না। ওরে বাবা, কি বানাইছো? ষাঁড়, কুরবানির গরু। কষাকষি হয় না এরকম? কি বলে আমার ভাইরা বাবারা? এই আল্লাহ পাকের বান্দা 10,000 টাকা রাখছে, ওতে এন্টি পকেট। বিয়ের পরে ওর চাচা শ্বশুর বাড়ি যাওয়া লাগবে কি লাগবে না? দাদা শ্বশুর বাড়ি, নিজের বাড়ি, বউয়ের জন্য, নতুন বউর জন্য বাজার ঘাটে গেলে তো কিছু কেনাকাটা করা লাগবে। এই জন্য টাকাটা রেখে দিছে আমার ভাইরা বাবারা। সংক্ষেপে বলতে হবে, এক পর্যায়ে এই আল্লাহর বান্দার বিবাহ শাদী কমপ্লিট। রাত্রের বেলায় স্বামী আর স্ত্রীকে একসঙ্গে ধরে দাদি শাশুড়ি অথবা নানি শাশুড়ি দুইজনের 2টা হাত ধরে এরকম ধরায় দেয়। দেয় কি দেয় না? যারা বিয়ে দিয়েছেন তারা কনা, যারা যারা করেননি তারা তো কয়, হুজুর আপনারা বিয়ের কয়টা ধরিছেন? আমরা প্রত্যেক দিনে 1টা ধরি। আমাকে কি অভ্যাস কো আছে না এই ধরনের আল্লাহর বান্দারা? হ্যাঁ আমার ভাইরা, এই আদরাই দিয়ে দাদি কিছু নসিহত করে না? কি কর নসিহত করে না? ভাই এতদিন আমরা লালন পালন করছি, লেখাপড়া শিখাইছি, কষ্ট করছি, তোমার হাতে তুলে দিলাম। যদি কোনো ভুল ভ্রান্তি করে ক্ষমার দৃষ্টিতে দেখবা, আর কি করবা? বড় কোনো ভুল করলে আমাদেরকে বলবা। এইটাই তো বলে। এইটা বলে দেওয়ার পরে দিয়ে দাদি শাশুড়ি কয়, এই তোমরা এখানে এই খাটে ঘুমাও। আমার ভাইরা বাবারা, দাদি শাশুড়ি বেরোয় যায়, ফিরে আবার দরজা দিয়ে ঢুকছে ঘরের মধ্যে। ঢুকে কয়, ব্যাপার কি দাদি? জামাই জিগায়, দাদি ব্যাপার কি? কয়, তোমাদের খাবারের তো কিছু দিয়ে গেলাম না। 1 জগ পানি, 1টা গিলাস, দেয় কি দেয় না? এখন ঘরে আর কি খাবার আছে?
দাদির তো জানা আছে এই ঘরে কি খাবার আছে। রাত্রের বেলায় চোরাই যেই দুধের সরের বাটি ধরছিল, ওই বাটিটারে দইরে নামাইয়া বরের সামনে দিয়া দাদি বাহির হইয়া যায়। কোন খাবার দিছে? রাত্রি চোর যেটা ধরিল সেইটাই তো দিছে। এখন ওই চোর এই বাটির দিকে খালি এরা তাকায় আর মিস মিস করে হাসে, তাকায় আর আসে। ওদিকে বউ পাশে বসে রয়েছে, বউর দিকে সাইটায় না, খালি ওই দিকে তাকায় আর মিসকি মিসকি আসে। বউ তো বুদ্ধিমতী, ধনী লোকের মেয়ে। এই বুদ্ধিমতী মেয়ে এক জিজ্ঞেস করে, কিরে তোমার জন্য আমি হালাল, তুমি আমার জন্য হালাল, আমার দিকে তুমি তাকাও না, বারবার বাটির দিকে তাকাও আর মিসকি মিসকি হাসো, কি হইলটা কি তুমি বলো তো দেখি। তো তো চোর, কোন কায়দায় কোন জায়গায় কোন কি কোন কথা বললে মারিতে এড়ানো যায়, ওর চাই ভালো আর কেউ জানে? তো মেয়ের এক তুড়ি দিয়ে সাইজ করতে সময় লাগে নাকি ওর? ও কিন্তু বারবার 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 এই মেয়েকে এই কথা দিয়ে ঘুরায় 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 ঘুরে বাড়ির দিকে তাকায় আর আসে, বাড়ির দিকে তাকায় আর আসে। তো মহিলাদের হঠাৎ বুদ্ধি বেশি। কি বুদ্ধি বেশি? হঠাৎ বুদ্ধি বেশি। এখন মেয়েটা তার স্বামীকে বুকের সঙ্গে জড়ায় ধরে মাথার পরে ডান হাত কান রেখে কপালে একটা চুমা দিয়ে কয়, স্বামী গো আমি তোমার অর্ধেক, তুমি আমার অর্ধেক। ও গো স্বামী, আমি তোমাকে বারবার জিজ্ঞাসা করি, বাটির দিকে তাকাও আর মিসকি হাসি দাও, বিষয়টা কি খুলে বলো। এই কথা তুমি স্বীকার কেন করতেছো না? তোমার মাথার পরে হাত রেখে ওয়াদা দিলাম, আমার রুহু যতদিন শরীরের ভেতরে থাকবে অতদিন তুমি ওই বাটির দিকে তাকায় হাসার যেই গোপন রহস্য, এইটা আমি পৃথিবীর কোনো মানুষকে বলবো না। ধরা খাইছে? আসরে যার কায়দা আছে, হ্যাঁ খাইছে না ধরা? এই জন্য জিয়ারে যা কষ্ট আমার যুবক ভাইরা সাবধানে তাই, ধরা খালি ওই যে সেকুন গলা, একবার যদি ফেসায় যাস কাপড় খুলে ছেড়ে দেবে না আমার ভাইরা। এই চিন্তা ভাবনা করে 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 ও কিন্তু করছে। এইবার দেখো, আমার তো তুমি চেনো না, আমি তো বড় চোর, অমুক জায়গার চোর। আমার মাই হলে কি করত, শালা আমার চোরের সাথে বিয়ে দিছে আমার বাপ। তোর বাসর ঘর, খাটের ঘরতে লাফায় পড়ে দরজা খুলে বাপের, এই এতদিন লালন পালন করে চোরের সাথে বিয়ে দিছ, হ্যাঁ বের করে দাও ঘরেতে। বলতো কি বলতো না? কয় তারপরে কি? কয় তারপরে হলো আমি মাহফিলে গেছিলাম, হুজুর ওয়াজ করছে 3 দিন কষ্ট করে না খেয়ে যদি কষ্টে কেউ ইবাদত বন্দেগি করে আমল করে, আল্লাহ পাক তাকে 1 বছরের হালাল রিজিকের ফয়সালা করে। ওগো স্ত্রী, আমি ছিলাম চোর, 3 দিন আগে তোমাদের এই মসজিদে ঢুকছি, ইবাদত বন্দেগি করছি, আমল করছি। আল্লাহু আকবার। গতকালকে রাত্রে আমি ঢুকছিলাম এই ঘরের ভিতরে ওই জানালার ফাঁকা দিয়ে, স্ত্রী গো ওই যে জানালা দেখছো ভাঙ্গা, আমার হাত দিয়ে ভাঙা, আমি এই জানালার ভেতর দিয়ে ঢুকে এই ঘরে ঢুকছিলাম খাবার তালাশ করতে, কোথাও কোনো খাবার দাবার না পাইয়া তাকায় দেখি এই বাটিটা সামসেটের পরে, হাত দিয়ে দেখি ওর ভিতরে নরম নরম কি জানি, ওই দেখো 2টা আঙ্গুলের ছাপ পড়ে আছে। এই আঙ্গুলটা আমার আঙ্গুল। গত রাত্রে আমি এই খাবারটা তোমার মাজার সুজা রেখে চিন্তা করতেছিলাম খাবো কি খাবো না। ওগো স্ত্রী, এই সময় আমি দেখি তোমার এই যে দেওয়াল ঘড়ি, ওই ঘড়িতে ঠন ঠন করে 12টার ঘন্টা বাজায় দিছে। এই 12টা বাজানোর পরে আমি চিন্তা করলাম, হায়রে রাত তো আর বাড়বে না, এখন কমবে, আমি আর খাবো না। জায়গার বাটি জায়গায় রেখে আমি মসজিদে যাইয়া ইবাদত বন্দেগি করতেছিলাম। স্ত্রী গো সব কিছু কমপ্লিট, ফজরের পরের থেকে আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ভুট হয়ে মসজিদে পড়েছিলাম। আসরের আগে তোমার বাবা ইমাম সাহেবকে ডেকে আমাকে ডাকায় নিয়া ইমাম সাহেব হুজুরকে আমাকে প্রস্তাব দিলেন। আমি প্রস্তাব পাওয়ার পরেও অস্বীকার করছিলাম। কটা পর্যন্ত? 10টা পর্যন্ত। কত হয়েছে? আচ্ছা ঠিক আছে। আমি প্রত্যাখ্যান করছিলাম। পরে যায় কি হয়েছে? পরে যায় আমার বাধ্যতি হয়েছে, আমি বিবাহ করছি তোমাকে, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। এইবার মেয়ে কয়, শোনেন
আপনি 3 দিনের যে আমল করছেন এই আমলের দ্বারায় আল্লাহ পাক আপনাকে 1 বছরের রিজিক দেয়নি। আমার বাবা আপনার একটা আমল দেখছে, সেটা হলো রেগুলার 5 ওয়াক্ত বা জামাত নামাজ। এই রেগুলার 5 ওয়াক্ত বা জামাত নামাজ পড়েন বিদায় আপনার সঙ্গে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয়েছে। আমার বাবার বড় শখ, নামাজি ছেলের সঙ্গে আমাকে কি বলে বিবাহ দিবে, আমি সেই নামাজি ব্যক্তির স্ত্রী হব, হইছিও তাই। আপনার চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নাই। 3 দিনের আমলের দ্বারায় পুরা জিন্দেগীর আল্লাহ পাক রিজিকের ফয়সালা করে দিছে। আমার যা আছে, আমার বাবার যা আছে, আপনি কেন আপনার মতন 10টা খাইয়াও শেষ করতে পারবে না? কয়দিনের আমল? জোরে কোন কয়দিন? 3 দিনের আমল।